গোপা রায়ের সঙ্গে দেখা করতে যাই বনগাঁতে, মানে উনি দেখা করতে বলেন আর কি। তো যাওয়ার ওখান থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় ওখান থেকে। একজনের আননোন একজনের মোটর সাইকেলে করে, ওনার গাড়িটাও ছিল তখন। পরে ওনার গাড়ির ড্রাইভার আমাকে বলেন যে আমাকে ওখানে দাঁড়াতে বলেছে, বলে উনি চলে যান। গাড়ির ড্রাইভারটাও গাড়ি নিয়ে চলে যায়। ওরা একটা বাইক আর একটা 4 চাকা গাড়ি এসে আমাকে ওখান থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গিয়ে মাঠের মধ্যে নিয়ে যায়। ওদের দাবি ছিল 50 লক্ষ টাকা আমাকে দিতে হবে মুক্তিপণ, তারপর আমাকে ছাড়বে। তো সেই রাত্রে আমি বলি 50 লক্ষ টাকা দেওয়ার ক্যাপাসিটি আমার নেই। তো ওই রাত্রে ওরা ডিমান্ড করে যে 10 লক্ষ টাকা কমপক্ষে দিতেই হবে। তো মানে আমার বাড়ির সঙ্গে যোগাযোগ করতে চায় না। ওরা বলে যে আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন তার ফোন নাম্বার ওদের কাছে আছে, ওনার সঙ্গে ওরা যোগাযোগ করবে। 10 লাখ টাকা সম্ভবই না তখন দেয়া, যা সোনা গয়না ছিল আর 1 লক্ষ টাকা তখন দিয়ে দেয় ওখানে। মানে গোপাদির সঙ্গেই নিয়ে যায়, আমার ভাই আর আমার স্ত্রীকে নিয়ে যায়। টাকাটা গোপাদির মাধ্যমে দেওয়া হয়। দিয়ে তারপর ওদের কাছে আছে এখনও পর্যন্ত। আমার ফোনটা দেয়নি, আমার এটিএম কার্ড, এবং আমাকে প্রচণ্ড মারধর করে। আমার এটিএমের পিন কোডটাও নেয়। ও এটিএম থেকে ওরা টাকাও তুলেছে। কালীবাবু গোপাদির সঙ্গে কন্ট্যাক্ট করছে, গোপাদির ভায়া হয়ে আমি সবটা জানতে পারছি। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সেখান থেকে আমাকে তুলে এনে মার্ডার করে দেবে জানিয়েছে। গোপাদি আমাকে পরশুদিন দুপুরবেলা ফোন করে এটা বলেছে। মন গড়া অভিযোগ, টাকা তুলেছে বাজারের থেকে, গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে। এই অপহরণ যদি করে তাহলে ওকে ছাড়বে?